বাংলাদেশের প্রাচীন ঐতিহাসিক স্থান ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়? সুন্দরবন। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত চট্টগ্রাম জেলায়। জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? আগ্রাবাদ। চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করা হয় 1974 সালে। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? মহাস্থানগড়। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। মহাস্থানগড়ের পুরাতন নাম কি? পুন্ড্রবর্ধন। পুন্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড়। প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়। পুন্ড্রবর্ধনের পুত্র শব্দের অর্থ হল আখ। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? বগুড়ায়। বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি? পুন্ড্র। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? মহাস্থানগড়ে। মহাস্থানগড় মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল? পুন্ড্রনগর। মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন? মৌর্য বংশ। বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া যায়? মহাস্থানগড়। বাংলাদেশের কোথায় মৌর্য যুগের শিলালিপি পাওয়া গেছে? মহাস্থানগড়। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? মহাস্থানগড়ে। বৈরাগীর ভিটা অবস্থিত মহাস্থানগড়ে। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্ব দিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি? করতোয়া। শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? বগুড়া। মহাস্থানগড় এবং প্রাচীন পুন্ড্রবর্ধন নগরী যে একই, কে শনাক্ত করেন? কানিংহাম। নিচের কোন প্রত্নস্থানটি আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে? ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। ওয়ারী বটেশ্বরের প্রত্নাবশেষ কোন সময়কার? 500 খ্রিস্টপূর্ব। ওয়ারী বটেশ্বর গ্রামে কোন সময়ের নগর সভ্যতা গড়ে উঠেছিল? 2500 বছর আগে। বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর। সোনারগাঁওয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। ঐতিহাসিক সোনা বিবির মাজার কোথায় অবস্থিত? সোনারগাঁও। পাঁচ বিবির মাজার কোথায়? সোনারগাঁওয়ে। পাঁচ পীরের মাজার কোথায়? সোনারগাঁওয়ে। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর এর প্রতিষ্ঠাতা কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। পানাম কোন জেলায় অবস্থিত? নারায়ণগঞ্জ। হোসেনি দালান কে নির্মাণ করেন? মীর মুরাদ।
সোনাকান্দা দুর্গ কোন জেলায় অবস্থিত? নারায়ণগঞ্জ। ঢাকার বড় কাটরা ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত? চকবাজারে। ঢাকার বড় কাটরা নির্মাণ করেছেন শাহ সুজা। ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? শায়েস্তা খাঁ। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? লালবাগ। লালবাগের কেল্লা কোন থানায়? লালবাগ। লালবাগ কেল্লা নির্মাণ করা হয় ১৬৭৮ সালে। লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে? যুবরাজ মোহাম্মদ আজম। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? আওরঙ্গজেব। লালবাগ কেল্লার আদি নাম আজম দুর্গ। বিবি পরী কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। লালবাগ কেল্লা কার সমাধিস্থল? পরী বিবি। নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত? পরী বিবির মাজার। রামসাগর কার কীর্তি? রামনাথ। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে? ১৭৭২ সালে। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। আহসান মঞ্জিল কোন জেলায় অবস্থিত? ঢাকা। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের বাসভবন ছিল আহসান মঞ্জিল। রাজশাহীর বড় কুঠি নির্মিত হয় ডাচ আমলে। রাজশাহী বড় কুঠি কাদের কীর্তি? ওলন্দাজদের। রানী ভবানীর রাজবাড়ি নাটোরে। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। নাটোরের উত্তরা গণভবনের সাথে কার নাম জড়িত? রানী ভবানী। তাজহাট রাজবাড়ি অবস্থিত রংপুর। বাংলাদেশের কোথায় কমনওয়েলথ সমাধি রয়েছে? চট্টগ্রাম, কুমিল্লা। কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত ওয়্যার সিমেট্রি কোন যুদ্ধের সাক্ষ্য বহন করে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়? বরেন্দ্র। পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত? মহাস্থানগড়। নাটোরের দীঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত? উত্তরা গণভবন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাসভবনকে কত সালে জাদুঘরে রূপান্তর করা হয়? ১৯৯৪ সালে। লালবাগ কেল্লা কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? মোঘল। বাংলাদেশের মাটি ঘুরে প্রাচীন জনপদ আবিষ্কৃত হয়েছে কোথায়? নাটেশ্বর। ওয়ারী বটেশ্বর কি প্রাচীন জনপদ?